ভারতবর্ষে এমন এমন রাজ্য আছে বন্ধুরা, যেইখানে রাজনীতি করে বা রাজনীতি হয় বা ভোট হয়, কিন্তু এখানে কোনো ব্যানার বা প্লাকেট বা কোনো পতাকা থাকে না। তো এটাই একটা জলজান্ত প্রমাণ হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুতে এখন বর্তমানে বিধানসভা ভোট আগামী সামনে 23 তারিখে, এপ্রিল মাসে 23 তারিখে এখানে এক দফায় ভোট। তো এখানে কোনো ব্যানার বা কোনো দেওয়াল লিখন কিছু নাই। তো এই জন্য আমি দুটো কথা বলতে চাই আপনাদেরকে, যে আমাদের ভারতবর্ষে গুটি কয়েক রাজ্য আছে। সে রাজ্যের মধ্যে কিছু কিছু রাজ্যের মধ্যে, মানে একটা যেমন দেখা যায় পন্ডিচেরি, তামিলনাড়ু, কেরালা, এইসব রাজ্যগুলোতে কিন্তু ব্যানার বা ব্যাঙ্গালোরে এইসবগুলোতে কিন্তু ব্যানার থাকে কম, বা হোলাহুলি দোলাদুলি বা ফাটাফাটি মারামারি এসব কিছু থাকে না। রাজনীতির সময় রাজনীতি, ভোটের সময় ভোট। তো আগামী 23 তারিখে ভোট, তো এখানে কিছু বোঝা যায় না, এখানকার মানুষ কিছু ভাব পায় না যে এখানে ভোট আছে। তো আমাদের বাংলায় এমনই এখন পরিস্থিতি যে হুড়াহুড়ি মারামারি ফাটাফাটি সব কিছু। হ্যাঁ, যে ভোট নিয়ে ব্যানার মিছিল মিটিং। তো এখানে দেখুন রাস্তার ধারে দেখাচ্ছি আপনাদেরকে, কোনো চারপাশে কোনো সাইডে দেখতে পাবেন না একটা ব্যানার। এই দেখুন, ভালো করে চোখ মিলিয়ে দেখুন, এখানে কোনো রাস্তার ধারে কোনো কিন্তু বড় পার্টি বা ছোট পার্টি বা যে কোনো দলের, রাজনৈতিক দলের কোনো ব্যানার বা পোস্টার নেই। কেন নাই? যে এখানে মানুষ শিক্ষিত, মানে বুঝে, যখন ভোটের সময় আসবে, যেদিন ভোট হবে সেদিনকে যাবে, প্রার্থী চুজ করে বা দল চুজ করে এখানে ভোটটা দিয়ে চলে আসবে। তারপরে রেজাল্টের দিন রেজাল্ট হবে, যে যার মতো সে তার মতো সংখ্যাগরিষ্ঠ করে সরকার গঠন করে রাজ্য চালাবে। তো আমাদের পশ্চিমবাংলায় এমনই একটা পরিস্থিতি যে ভোট ঘোষণার আগে থেকে হুড়াহুড়ি মারামারি, আমি প্রার্থী করব, ও প্রার্থী হবে, এত টাকা নিয়েছে, অত টাকা নিয়েছে, হ্যাঁ, এসব নিয়ে হুড়াহুড়ি ফাটাফাটি করে। তো বন্ধুরা, এরকম হুড়াহুড়ি ফাটাফাটি না করে সচেতন হন, ভাবতে শিখুন ইচ্ছা করে। তো ধন্যবাদ সবাইকে।